মূল্যস্ফীতি কমানোই হবে অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে এর আগে সামষ্টিক অর্থনীতি পুনরুদ্ধারে প্রতিটি সরকারি দপ্তরকে দলীয় প্রভাব ও দুর্নীতিমুক্ত করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। একই সাথে ব্যাংকসহ পুরো আর্থিক কাঠামো সংস্কারের পরামর্শ দিয়েছেন তারা। তবে সবার আগে প্রাধান্য দিতে হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে। এজন্য পুলিশ বাহিনীকে নতুন রূপে সক্রিয় করার পরামর্শ অর্থনীতিবিদদের। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পতন হয়েছে টানা 15 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ। তবে মুক্তির এই পথ পরিক্রমায় একসময় জনগণের বন্ধু হিসেবে পরিচিত পুলিশ তাদের কার্যক্রমের মাধ্যমে পরিণত হয়েছে চরম শত্রুতে। জনগণের সাথে তৈরি হয়েছে দূরত্ব। এমন পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে পুলিশ বাহিনী, যার ফলে অরক্ষিত হয়ে পড়েছে নিরাপত্তা ব্যবস্থা। বাধাগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে জননিরাপত্তা। রাস্তাঘাটে যেটা নর্মালি আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি, যেটা নিয়মিত উপস্থিতি, ট্রাফিক কন্ট্রোল করবে, অন্যান্য পুলিশ স্টেশনগুলো কাজ করবে, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য তারা থাকবে, ওরকম তো দেখা যাচ্ছে না। পুলিশকে ক্ষমতায়ন করতে হবে। পুলিশকে দরকার হলে প্রোটেকশন দিয়ে, আর্মি প্রোটেকশন দিয়েও থানাগুলোকে রক্ষা করতে হবে। অস্ত্রগুলো যেন সন্ত্রাসীদের হাতে না যায় আমাদের, তাহলে কিন্তু এটা একটু বিশাল মাথা ব্যথা হয়ে যাবে আমাদের পরবর্তীতে সরকারের জন্য। ইমিডিয়েট ইলেকশনে যাওয়ার কোনো মানে হয় না। যেটা দরকার সেটা হচ্ছে আমাদের শাসনতন্ত্রকে পরিবর্তন করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করার পর ধাপে ধাপে দেশের অর্থনৈতিক সংস্কারের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে প্রথমেই প্রতিটি সরকারি দপ্তর কিংবা পরিদপ্তরকে দলীয় প্রভাবমুক্ত করতে হবে। একই সাথে ব্যাংকিং সহ পুরো আর্থিক খাতকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন তারা। কাঠামোগত ও নীতি সংস্কারের উপরও গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। আমাদের এক্সচেঞ্জ রেট স্টেবল করতে হবে, সেটাও হয়তো পারা যাবে। আমাদের ইন্টারেস্ট রেটকে বাজার ভিত্তিক তো আছে, সেটা এইভাবে রাখতে হবে। এক্সচেঞ্জ রেটকে বাজার ভিত্তিক রাখতে হবে। বাজেটকে কেটে ফেলতে হবে, লক্ষখানিক টাকা কেটে এটাকে ফান্ডেবল করতে হবে, অর্থাৎ আমাদের নিজেদের টাকা দিয়ে যাতে আমরা বাজেটটাকে ফাইন্যান্সিং করতে পারি মোটামুটিভাবে, বেশি ধার করতে না হয় বিদেশে এবং দেশে। সেভাবে করলে পরে আমার ইন্টারেস্ট রেট কমে আসবে, আমার এক্সচেঞ্জ রেট স্টেবল হবে, রিজার্ভটা আবার বাড়া শুরু করবে। দুর্নীতি মুক্ত করা এটা তো কঠিন কাজ, রাতারাতি হবে না, এটা সবাই জানে, ছাত্ররাও বোঝে। যেখানে প্রাতিষ্ঠানিক সংস্কারটা তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তো ওইসব কাজ নতুন ইন্টারিম গভর্নমেন্টকেই শুরু করতে হবে। টানা 2 বছরেরও বেশি সময় ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপে সাধারণ মানুষ। এমন পরিস্থিতির উন্নয়নে দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় আপনার সমস্যা ছিল মূল্যস্ফীতি। এখানে বর্তমানে যে সিচুয়েশন আছে সেখানে যোগানটা নিশ্চিত করা, সাপ্লাই চেইন যাতে কাজ করে, আমদানি আর আভ্যন্তরীণ উৎপাদন দুটোর সাপ্লাই চেইন যাতে কাজ করে, সেইটা তো নিশ্চিত করতে হবে। সেজন্য বলছি যে অর্থনীতি স্বাভাবিক অবস্থা না হলে ওই সাপ্লাই চেইন তো ফাংশন করবে না, এবং সেটা না করলে কিন্তু মূল্যস্ফীতির উপর চাপটা আরও বেড়ে যাবে যোগানের ঘাটতির কারণে। অর্থনীতিবিদদের মতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আর সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে না পারলে অর্থনৈতিক পুনরুদ্ধার বাধাগ্রস্ত হবে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।